তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ তুলে একের পর এক রাজনৈতিক আক্রমণ শানিয়েছে বিজেপি। কিন্তু এবার সেই দলই পড়েছে চাঁদা তোলাকে ঘিরে অস্বস্তিকর বিতর্কে। পার্টির নাম করে কুপন ছাপিয়ে 5,000 টাকা করে চাঁদা তোলার অভিযোগ উঠতেই রীতিমতো চাপে স্থানীয় নেতৃত্ব। অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা হলেও পরে তা ভুল বলে ব্যাখ্যা দিতে শুরু করেন নেতারা। প্রশ্ন উঠেছে, যদি দলীয় নির্দেশই না থাকে তাহলে কার অনুমতিতে কুপন ছাপানো হলো, কারা তা বিলি করলো এবং কোন উদ্দেশ্যে টাকা তোলা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, যে ইস্যুতে বিজেপি এতদিন অন্যদের নিশানা করেছে, এবার সেই একই অভিযোগের মুখে পড়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে তাদেরই। আগে আপনাদের এই ছবিটা দেখাই। এই একটি কুপনের ছবি কিন্তু বহু বিতর্ক সৃষ্টি করেছে। বারাসাত সাংগঠনিক জেলা, সেই বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির বারাসাত মণ্ডল 2 এর একটি কুপন। সেখানে দেখুন কুপনে টাকার পরিমাণ 5,000 টাকা লেখা রয়েছে এবং দেখুন হিসেব রক্ষকের নামও সেখানে দেওয়া রয়েছে, বিশু সাহা। সম্ভবত বিশু সাহা, তিনি হচ্ছেন হিসেব রক্ষক, মানে কোষাধ্যক্ষ, তার সই রয়েছে। মানে 5,000 টাকা কেটে 5,000 টাকা নিয়ে কুপন দেওয়া হচ্ছে বিজেপির। এবারে এই কুপন কতটা যুক্তিযুক্ত, কতটা যুক্তিসঙ্গত, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এবং দেখুন ওইখানে প্রাপ্ত হলো, মানে কাদের থেকে প্রাপ্ত হলো, মানে কাদের থেকে এই 5,000 টাকা নেওয়া হলো, সেখানে একটি কোম্পানির নাম, সম্ভবত কোনো একটি শপ, যারা মার্বেল ব্যবসার সঙ্গে যুক্ত, টাইলস, মার্বেলস, এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত, সেই রকম একটি শপ বা সেই রকম একটি সংস্থা, তাদের থেকে 5,000 টাকা নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই রকমভাবে কুপন কেটে টাকা তোলা কি যুক্তিযুক্ত? বিজেপির অন্দরেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বারাসাত সাংগঠনিক জেলার অন্তর্গত বারাসাত মণ্ডল 2 এলাকার বিজেপির নামে কুপন কেটে 5,000 টাকা করে চাঁদা তোলার অভিযোগ সামনে এসেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই কুপনে কোথাও উল্লেখ ছিল না কেন এই টাকা নেওয়া হচ্ছে বা কোন খাতে তা ব্যয় করা হবে। অভিযোগ প্রকাশ্যে আসতেই স্থানীয় স্তরে অস্বস্তি তৈরি হয়েছে। যদিও জেলা নেতৃত্ব দাবি করেছে, এই ধরনের কুপন তৈরি বা চাঁদা তোলার কোনো নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। এই বিতর্ক নিয়ে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রাজীব পোদ্দার স্পষ্ট জানিয়েছেন, দলের নিয়মে এভাবে কুপন কেটে চাঁদা তোলার কোনো বিধান নেই। তার দাবি, বিষয়টি দলের নজরে আসার পর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং লিখিতভাবে জানানো হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, গোটা ঘটনাকে বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, এটি আদৌ চাঁদা তোলার উদ্যোগ ছিল না, বরং সাংগঠনিক স্তরে একটি ভুল হয়েছে। তাদের দাবি, আগে দলীয়ভাবে কুপন দেওয়া হলেও বর্তমানে বিভিন্ন মণ্ডলে প্রশিক্ষণ শিবির চলছে। সেই প্রেক্ষিতে পুরনো পদ্ধতির মতো কুপন তৈরি করা হয়েছিল, যা করা উচিত হয়নি। মণ্ডল সভাপতি নিজের ভুল স্বীকার করেছেন এবং সঙ্গে সঙ্গেই সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় নেতৃত্ব আরও দাবি করেছে, মাত্র একটি দোকানে ওই কুপন দেওয়া হয়েছিল এবং সেই ঘটনাকেই বড় করে দেখানো হচ্ছে। যদিও দলীয়ভাবে সংশ্লিষ্ট মণ্ডল সভাপতিকে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়েছে, তবে তার বিরুদ্ধে শোকজ করা হয়নি বা তাকে কোনো রকমভাবে শাস্তিমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি, এমনটাই জানানো হয়েছে জেলা নেতৃত্বের তরফে। বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার কি বলছেন, শুনুন। চাঁদা কাটা না, ওটা 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 একটা মানে কোথাও আমাদের ভুল হয়েছে, ওটা মন্ডল সভাপতিকে আমি বলেছি। কারণ আমাদের এভাবে কুপন তৈরি করার কোনো নেই। আগে আমাদের দল থেকে কুপন দিত, সেইভাবে আমরা মানুষের কাছেও কুপন দিয়ে আমরা যেটা দিতেন ওনারা সেটা নিতাম। এখন আমাদের প্রত্যেকটা মন্ডলে আপনারা জানেন যে বড় শুরু হয়েছে, প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ওটা বলা হয়েছে মন্ডল, এটা নিয়ে একটা একটা তৈরি করা হয়েছে। আপনারা অ্যামাউন্ট ওখানে দেওয়া আছে, অ্যামাউন্টও দেওয়া আছে, ঠিক আছে। এটা না এটা দেখুন, অবশ্যই করবে তো আমাদের বিরোধীরাই করবে। এবার মন্ডল সভাপতিকে বলা হয়েছে, ভুল স্বীকার করেছে এবং তাৎক্ষণিকভাবে ওটা বন্ধ করে দিয়েছে, যে ওটা দিয়ে না আমরা মানুষের কাছে গিয়ে সাধারণের সাথে একটা জনসংযোগ হবে। কিছু লেখা নেই কি কারণে এই চাঁদা, সেটাও কিছু লেখা নেই না। ও দেখুন, হ্যাঁ একটা মার্বেলের দোকানে হ্যাঁ, একটা মার্বেলের দোকানেই দিয়েছে। আর ওটাকে
হাইলাইট করা হয়েছে। এটা আমাদের দলে এটা নিয়ম নেই, ও করে ফেলেছে, ও সেটা ওকে ডাকা হয়েছিল, ওকে বলা হয়েছিল, দল ওকে একটা হ্যাঁ দল থেকে শুধরে নেওয়া হয়েছে। হ্যাঁ দল থেকে ওকে ওকে বলা হয়েছে, ওকে চিঠিও দেওয়া হবে। ও কেন করলো, কারণ এটা করারই না, ও তখন হবে না এটা তো আবার তো অন্য অন্য লাইনে চলে গেল। ঘটনাটি আপাতত ভুল বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই বিতর্ক বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। কারণ বিরোধীদের বিরুদ্ধে যে অভিযোগকে সামনে রেখে এতদিন রাজনৈতিক লড়াই চালানো হয়েছে, সেই একই ইস্যুতে এবার নিজেদের সাংগঠনিক শৃঙ্খলা ও জবাবদিহি নিয়েই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে। আপনারা শুনলেন সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির, তিনি এই বক্তব্যের মানে নিজের বক্তব্য বলতে গিয়ে রীতিমতো কিন্তু ফাঁপড়ে পড়েছেন, আমতা আমতা করে কথা বলতে হচ্ছে। তিনি ভালোই বুঝেছেন যে এটা একটা বড় ভুল হয়ে গিয়েছে স্থানীয় যিনি মণ্ডল সভাপতি রয়েছেন তার দ্বারা। এবারে উনি বলছেন যে একটি মাত্র দোকানে, মার্বেলের দোকানে এই চাঁদাটা কাটা হয়েছে বা এই কুপন বিলি করা হয়েছে, 5,000 টাকা নেওয়া হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই একটা কুপন পাওয়া গিয়েছে, এরকম আরও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে কিনা সেটা তো আমরা জানি না, বা সেই বিষয়গুলো সামনে আসেনি। যদি আগামী দিনে সেগুলোও সামনে আসে তাহলে পরিষ্কার বোঝা যাবে যে আখেরে এটা কি করা হচ্ছিল বা কি চেষ্টা চালানো হচ্ছিল। রাজ্যে পালাবদলের পর থেকেই রাজনৈতিক সমীকরণ যেমন বদলেছে, তেমনই বদলেছে জনতার প্রতিক্রিয়ার ভাষাও। একসময় ক্ষমতার দাপটে যাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না সাধারণ মানুষ, এখন তাদের দেখলেই কোথাও জুতো, কোথাও ডিম, কোথাও আবার প্রকাশ্যে বিক্ষোভের ছবি সামনে আসছে। দুর্নীতি, তোলাবাজি কিংবা প্রভাব খাটানোর অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের ঘিরে জনরোষ যেন ক্রমশ প্রকাশ্য হয়ে উঠছে। এবারে এই তৃণমূলী শাসন বা তৃণমূলী কালচার, তোলাবাজি, কাটমানি, এর বিরুদ্ধেই তো সাধারণ মানুষ ভোট দিয়ে বিজেপিকে এনেছে। এবার বিজেপির বিরুদ্ধেও যদি এই একইভাবে কুপন কেটে চাঁদা তোলার অভিযোগ সামনে আসে, তাহলেও তো সেটা একটা নতুন ধরনের কাটমানির হিসেব হয়ে যাচ্ছে নাকি? জেলা সভাপতি তিনি কিন্তু ভালোই বুঝতে পেরেছেন ব্যাপারটা বেগতিক। শুনুন জেলা সভাপতি কি বলছেন। না না না, চাঁদা কাটা না, ওটা 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 একটা মানে কোথাও আমাদের ভুল হয়েছে, ওটা মণ্ডল সভাপতিকে আমি বলেছি। কারণ আমাদের এভাবে কুপন তৈরি করার কোনো নেই। আগে আমাদের দল থেকে কুপন দিত, সেইভাবে আমরা মানুষের কাছেও কুপন দিয়ে আমরা যেটা দিতেন ওনারা সেটা নিতাম। এখন আমাদের প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে আপনারা জানেন যে বর্গ শুরু হয়েছে, প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।